আজকে হরিণ ধরবো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হরিণ ধরবো, তবে শিকার করব না। খুবই চমৎকার একটি অভিজ্ঞতা হলো। কিভাবে হরিণ ধরা হয়, মানে খামার থেকে, সেটা কোনো বনে জঙ্গলে নয়। আপনি যদি শৌখিনভাবে হরিণ পালন করতে চান, কিভাবে হরিণ কিনে এবং অন্যের খামার থেকে হরিণ ধরে সেটা আপনার খামারে নিয়ে ছাড়বেন, এই যে প্রসেসটা, এটা আজকে আমার দেখার সৌভাগ্য হলো। তো নিজে যখন দেখেছি ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তারাও হয়তো আমার মতো অনেকেই আছেন যারা প্রথমবার এই বিষয়টি দেখবেন এবং এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। যে লোকটি দাঁড়িয়ে আছে উনি কিন্তু কোনো সাধারণ লোক নন, উনি বাংলাদেশ বন বিভাগের লোক। উনি ট্রেনিং প্রাপ্ত, উনি হরিণ ধরবেন আর আমরা দেখব এবং ওনাকে সহযোগিতা করব। হরিণটি পড়ে যাচ্ছে কারণ হরিণের পায়ে একটা ইনজেকশন মারা হয়েছে, সেটা দূর থেকে। এই ইনজেকশনটার বিশেষত্ব হচ্ছে হরিণের গায়ে লাগলে হরিণটি আস্তে আস্তে অবচেতন হয়ে যাবে, তারপর হরিণটি ধরে আমরা চাইলে স্থানান্তর করতে পারবো। বিষয়টি আমি জানতাম না। হরিণ খুবই সেন্সিটিভ একটি প্রাণী, একটু শব্দ হলেই সে ছুটে চলে। হরিণের কান খুবই সজাগ থাকে, কোথাও একটু শব্দ হলেই সে সজাগ হয়ে যায়। একটু আগেই যে হরিণটিকে দূর থেকে ইনজেকশন দেয়া হয়েছিল সেটি আস্তে আস্তে অবচেতন হয়ে যাচ্ছে এবং কয়েকজন আমরা যাচ্ছি ওইখানে হরিণটিকে ধরার জন্য। হরিণকে খুব শক্ত করে ধরাও যায় না, খুব আলতো করে আদরের সহিত আরাম করে হরিণ ধরতে হয়। ডাক্তার এবার হরিণের গা থেকে ইনজেকশনটা খুলে নিচ্ছে। অবচেতন হলে কি হবে? গরু, ছাগল বা খাসির মতো আপনি চাইলেই হরিণকে গাড়িতে বসিয়ে কোথাও নিতে পারবেন না, তাতে করে ঘটতে পারে বিপত্তি। কারণ আগেই বলেছি হরিণ খুব সেন্সিটিভ, তাই হরিণের জন্য তৈরি করা হয়েছে বিশেষভাবে কাঠের খাঁচা। এই খাঁচার চারপাশে মোটা ফোম দিয়ে আবৃত করে রাখা হয়েছে, যেন কোনো কারণে হরিণের গায়ে যদি খাঁচাটি লেগেও যায়, হরিণ যেন ব্যথা না পায়। বেশি রকমের গরম হরিণ সহ্য করতে পারে না। যে হরিণটিকে ধরা হয়েছে, ধরার জন্য কিছুক্ষণ আগে অনেক ছোটাছুটি করেছে হরিণ, তাই শরীর গরম হয়ে গেছে। তাই খাঁচার ভিতরে ঢোকানোর পরপরই সাথে সাথে তার মাথা এবং পুরো শরীর ঠান্ডা পানি দিয়ে হরিণটিকে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে। এটাই নিয়ম। আমার এক বড় ভাই শখ করেছে হরিণ পালবে, তাই বাংলাদেশ বন বিভাগ থেকে হরিণ পালন করার জন্য যথাযথ পারমিশন নিয়েছেন এবং বাংলাদেশ চিড়িয়াখানা থেকে হরিণ কিনতে গিয়েছিলেন। তখন হরিণ পাওয়া যায়নি বলে বাংলাদেশ চিড়িয়াখানা রেফার করেছে যাদের খামার আছে বিগত সময়ে, তাদের কাছ থেকে আপনি চাইলে হরিণ ক্রয় করে নিতে পারেন। তাই আমরা অন্য একটা খামার থেকে হরিণ ক্রয় করেছি এবং সেই হরিণগুলোই নিতে এসেছি। আমরা হরিণ নিব মোট 3টি। একটি অলরেডি ধরে গাড়িতে তুলে ফেলেছি, পরেরটা ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন। হরিণ মোট যাবে 3টি, তাই 3টি আলাদা আলাদা খাঁচা। এক খাঁচার মধ্যে 2টি বা 3টি একসাথে নিয়ে যাওয়ার
কোনো সুযোগ নেই। বাংলাদেশ বন বিভাগ সেটার পারমিশনও দেয় না, কারণ বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষায় বাংলাদেশ বন বিভাগ খুবই সোচ্চার। যথাযথ নিয়ম ছাড়া তারা কোনো কিছুই করেন না। বন বিভাগ থেকে যে পরিদর্শক ডাক্তার সাথে এসেছিলেন, উনি কিন্তু সার্বক্ষণিকভাবে হরিণের সাথেই ছিলেন। হরিণ ধরা থেকে শুরু করে যে নতুন খামারে হরিণ ছাড়া হবে সেখানে পর্যন্ত উনি সার্বক্ষণিক ছিলেন। হরিণগুলো অলরেডি নিয়ে আসা হয়েছে যে খামারে ছাড়া হবে। পিক আপ করে এবং পিক আপের উপর কাঠের বাক্স করে যে আনা হয়েছে আপনাদের অলরেডি দেখিয়েছি। এই বাক্সগুলো এখন নামানো হচ্ছে। এই বাক্সগুলো চলে যাবে যেখানে হরিণ ছাড়া হবে সেইখানে। তারপরে বাক্সগুলো উন্মোচন করে হরিণগুলোকে বের করা হবে। শৌখিনভাবে হরিণ পালন করতে গেলে কি উপায়ে আপনি সেটি করতে পারেন সেটা আপনাদেরকে এখন বলি। প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ বন বিভাগে। বন বিভাগের লোক এসে আপনি কোথায় হরিণ পালন করতে চান, কতটুকু জায়গা এবং কত স্কোয়ার ফিট জায়গা সেটি দেখে তারপর আপনাকে পারমিশন দিবে কয়টি হরিণ পালন করতে পারবেন এই জায়গার মধ্যে। হরিণ পালনের এই পজিশন সার্টিফিকেট নিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশ চিড়িয়াখানায়। বাংলাদেশ চিড়িয়াখানায় যদি অ্যাভেলেবেল হরিণ থাকে বিক্রি করার মতো, তাহলে প্রতিটি হরিণ 50,000 টাকার বিনিময়ে আপনি কিনে আপনার খামারে নিয়ে আসতে পারেন। আর যদি অ্যাভেলেবেল হরিণ না থাকে চিড়িয়াখানায়, সেক্ষেত্রে চিড়িয়াখানা থেকে পারমিশন নিতে হবে যে কোনো একটি খামার থেকে আপনি হরিণ কিনতে চান। সেই পারমিশনটি নিয়ে তারপর আপনি যে কোনো খামার থেকে হরিণ ক্রয় করে আপনার খামারে আপনি নিয়ে আসতে পারেন। এইটাই হচ্ছে বেসিক সিস্টেম, এটাই হচ্ছে বেসিক নিয়ম। তারপর প্রতি বছর বাংলাদেশ বন বিভাগ থেকে আপনার খামার পরিদর্শনে আসবে হরিণগুলো জীবিত আছে কিনা বা হরিণ নতুন কোনো হরিণ জন্ম দিল কিনা, এই ধরনের রিপোর্ট প্রতি বছরই তারা নিয়ে যাবে। বেশিরভাগ সময় আমি ট্রাভেল ব্লগ করে থাকি। আজকের ভিডিওটা অনেকটা অসামঞ্জস্য হয়ে গেল কিনা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, তবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ বিষয়টি আমার দেখে ভালো লেগেছে। তাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ভালো থাকবেন সকলে।